প্রয়োজনে প্রিয়জন হওয়া কিংবা প্রয়োজনে বানানো মানুষগুলো প্রয়োজনের সাথে সাথে ফুরিয়ে যায়, অর্থাৎ আপনাকে ভালোবাসে কিংবা মূল্যায়ন করে না, আপনার অবস্থানকে মূল্যায়নও করে ও ভালোবাসে, তাই মুখোশের আড়ালের মানুষগুলোকে চিনতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমি সকালে নাস্তা করে ফ্রিজ থেকে গরু মাংস বের করে নিয়েছি। তারপরে আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, ওকে খাইয়ে নেব। আর ও খেতে চায় না, কোনো কিছুই খেতে চায় না। ওকে জোর করে করে এভাবে হাত ধরে ধরে খাওয়াতে হয়। দিনে 3 থেকে 4 ঘন্টা পর পর খাবে। তারপর ও খেতে যেয়ে অনেক কাহিনী করে, মানে ওর মুখে কোনো কিছু ভালোই লাগে না। আর ওকে খাওয়ানোর পরে দুপুরে রান্নার টাইম হয়ে গেছে। আজকে দুপুরে গরুর মাংস রান্না করবো। আপনারা তো দেখতেই পারলেন যে গরুর মাংস ভিজালাম। অনেক দিন ধরেই মাছ টাছ খেলাম, তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে গরুর মাংস রান্না করো, তো আমি গরুর মাংস আজকে রান্না করতেছি। রান্না দেখে কেউ খারাপ মন্তব্য করবেন না, এক একজনের রান্না এক এক রকম। আশা করি আপনাদের কাছে আমার রান্না ভালোই লাগবে। সব গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। একটা সময় গরুর গোশ অনেক ভালো লাগতো, আর সময়ের সাথে সাথে সব কিছুই ফুরিয়ে যায়। এখন আগে যা ভালো লাগতো এখন তা অনেক কিছুই আমার ভালো লাগে না। আর এরকম করে করে জীবনটা চলে যাবে। আচ্ছা, মেয়েদের জীবনটা এরকম কেন? তাদের কোনো স্থায়ী ঠিকানাই হয় না। যদি বাবার বাড়িতে যাওয়া হয়, ওখানে যদি 2 দিনের ছাড়া 3 দিন থাকেন, তাহলে সমাজের মানুষরা বলবে যে হয়তো স্বামীর সাথে ঝগড়া করে আসছে। আর স্বামীর বাসায়ও যদি অনেক দিন থাকেন, তাহলে ওই সমাজেও বলবে যে তোমাদের কি তোমার বাপ মারা খোঁজ খবর নেয় না? কীরকম মেয়ে বাবার বাসায়ও যায় না, যাবে কোথা থেকে? বাপ মা তো খেতেই দিতে পারে না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। মেয়েরা সব জায়গা থেকে অবহেলিত। যদি কারো 3টা ছেলে হয়, তখন বলবে কি আল্লাহ কি সুন্দর, ওর 3টা ছেলে হয়েছে। আর যদি কারো 2টা মেয়ে হয়, তখন বলবে কি ওর শুধু বারবার মেয়ে হয়। তো আমার মতে প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার এই সমাজের জন্য। আর আমার মতে মেয়েদের বেশি বেশি শ্বশুর বাড়িতে থাকাটাই ভালো, কারণ শ্বশুর বাড়ির মানুষদের সাথে যত বেশি ভালো করে মিশতে পারবে, তাদের সংসার জীবনটা ঠিক ততটাই ভালো হবে। মাঝে মাঝে আমার যখন জিদ্দি উঠে, তখন আমার মনে হয় যে এই পৃথিবীর সব কিছু এনে দিলেও আমার এই সংসারটা আর মানে টিকে রাখা ঠিক হবে না। কিন্তু দিন শেষে একটা নারী কাউকে কষ্ট দিতে পারে না, হোক সেটা স্বামী, হোক সেটা শ্বশুরবাড়ির সবাই, হোক সেটা সন্তান, হোক সেটা বাবা মা। একটা নারী সবার মুখে হাসি দেখতে চায়, কিন্তু মেয়েদেরকে সবাই কষ্ট দেয়। এভাবেই তিলে তিলে শেষ হয়ে যায় মেয়েদের জীবন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি মেয়েদের নিয়ে যে খারাপ চিন্তা ভাবনা, সেটা যেন দূর হয়ে যায়। একটা মেয়ে যদি ভাগ্য করে একটা সাপোর্টিং হাজবেন্ড পায়, তাহলে ওই মেয়েটার জীবন অনেক সুন্দর হয়। কথায় আছে না যে কোনো পুরুষের শখের নারী হয়ে দেখো, জীবনটা কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমার বাবা মার দোয়াতে, আপনাদের সবার দোয়াতে, আল্লাহ চাওয়াতে আমি আমার হাজবেন্ডের শখের নারী। আর আমি আল্লাহর কাছে সবসময় বলি যেন আমার 2 মেয়েও কারো না কারো শখের নারী হয়। এ দুনিয়া কিছু না, এ দুনিয়া আজ আছে কাল নেই। তো আমার মতে এই দুনিয়াটা উপভোগ করা উচিত। আপনি চিন্তা করে দেখেন, আপনার টাকা পয়সা সবই আছে, কিন্তু আপনি উপভোগ করছেন না। কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার বাচ্চারা ঠিকই তারা তাদের মতো করে জীবনযাপন করবে, তারা ঠিকই জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে। তো যতদিন বেঁচে থাকবেন জীবনটা উপভোগ করে বেঁচে যান, দেখবেন জীবনটা কত সুন্দর। আজকে অনেকক্ষণই বক বক করলাম, তো আপনারা অনেকে ভাবতে পারবেন যে আমি এই ভাঙ্গা কড়াইটার মধ্যে কেন রান্না করি। আসলে কি আমি লাকড়ি চুলায় রান্না করি, মানে কালি হয় দেখে। তো আমি এটার মধ্যে রান্না করে অন্য আরেকটা পাতিলে আজার করে তারপরে নিয়ে যাই। তো আমাদের ভিডিওটি এতক্ষণ সবাইকে দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।